আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে, কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে, আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই আমরা তাকে দেখি আমরা কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা আলাদা হয়ে যায়। সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মুবারকের মধ্যে বালু মুবারক নিলেন, এই বালু মুবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাতাদা চোখটা যখন চলে গেছে আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল কর্তৃক জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করে নাই, বদরের যুদ্ধে ৭০ রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম হলে কেমন হতো, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। মদিনার মানুষ যখন রাসূলুল্লাহকে এমন ভাবে রিসিপশন করেছেন, এটা জলে পড়ে সরকার হয়ে গেছে মক্কার কুরাইশেরা, কাফেররা। তখন এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায়, তারা ছলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা, সামরিক জায়গা, চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল। কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে, অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা, সেই চেতনাটা ফিরে এসেছে। আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয়ী হয়, বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয়, আগামীর পথ উন্মোচন হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য কাফেরদের যে সৈন্য সংখ্যা ছিল 1000, কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল্লা। কে ছিল? আবু জাহিল।
তো এই জন্য যুবক ভাইয়ের আমার, এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানদের বিজয়ী হয়েছে। সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। এরপর বিজয়ী হয়েছে। তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা আমলদার হতে পারো। ঠিক না? আল্লাহ শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বুঝেন বুঝেন বুঝেন, কি হতে পারো? মুমিন হতে পারো। শিবির ভাই যে কথা বলছে যে ঈমান, ঈমানটা বড় সম্পদ, ঈমানটা বড় পাওয়ারফুল জিনিস। ঈমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে, কিসের উপরে? আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে, মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যতই শেষ করুক না কেন, সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে। এরপরও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে? কেন পারে নাই? এদের ভিতরে ঈমান আছে। কি আছে? ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে, চালা বুলেট, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে। কিসের চেতনা আছে? সিরাজনগর দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না, সংকটে দুর্যোগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে, কাযযাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না। অনেকে মিলেমিশে চলে, আরে চলতে থাকি, চলক দে, এই চলক দে মানে গুলালো। কথা ঠিক না বেটি? যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত, এই বাংলাদেশে একটা বেয়াদব আল্লাহর মাজার আক্রমণ করতে পারতো না। কথা বলে ঠিক না? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তারা ওপেন কথা বলার সুযোগ পায়, আঘাত করার সুযোগ পায়। কথা বলেন ঠিক না বেটি? বাঁচবেন না কেউই, এখনো সময় আছে। ঈমানি চেতনা লালন করেন। ধুরি মাছ না সুই পানি এগুলো করবেন না। গড্ডালিকা প্রভা এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়া সত্যকে হৃদয়ে ধারণ করেন। বিপদ আমাদের উপরে কম নাই। আমি বলছি চুরি তো করি নাই, দুর্নীতি তো করি নাই, বাটখারি তো করি নাই, ঈমান চুর তো করি নাই, গরু চুরি তো করি নাই। তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন, বাঘের মতো লড়াই করে যেতে হবে। এটা বদরের চেতনা। এই চেতনা যখন হৃদয়ে থাকবে, স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লাল চক্ষুকে ভয় পাবেন না। আজকের দিনটা বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম, এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ, সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কিছু কথা না বলি, হক আদায় হবে না? এই হক আদায় হবে। এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব। সবাই জবানটা খুলে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সাহায্য দেওয়ার মালিক কে? রমজান মাস, কষ্ট নিবেন না। এই মাপ, অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না। দেখেন তো কত সুন্দর লাগে রমজানের মাহফিল। ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে। মারহাবা গো। এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না। এই জন্য রহমত চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমরা এই রমাদানুল মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি, জীবন দিব কিন্তু ঈমান দিব
আর যারা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। সবাইকে একমত আছেন? কারা কারা একমত আছেন দুই হাত তুলে দেখাবে নিশ্চয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাওসিয়া, ইয়া ফাতফাজাতুন, সুহাদা কারবালা, মারহাবা বলেন, সুহাদা বদর, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই বদরের প্রান্তরে গেছিলাম আমার আম্মাকে নিয়ে। আমি ওই পাহাড়টা দেখে আসছি, ওই বালুর জায়গাটা দেখে আসছি, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামায় দিয়েছিলেন। ওই জায়গাটা দেখে আসছি, যে জায়গার ভিতরে আবু জাহিলকে সাইজ করা হয়েছিল। এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারছেন? এবং যে যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নেচা, উঁচা আর নিচা, বুঝতে পারছেন? এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল, আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা। কি ছিল? ধুলা ছিল, ধুলা। কাফেররা কই দেখবেন যারা একটু বাটপাট টাইপের, এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায়। দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কি কিছু জায়গার মধ্যে এই বেয়াদব রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানায় রাখছে, ঘাঁটি বানায় রাখছে, যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কথা কারণ ঠিক না বেডি? এটা অনেক আগের থেকে চিন্তাধারা, এটাও গোড়ার দিকে পাইছে যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা। কিন্তু ওরা তো জানে না, আরে ইমানের নূর যেখানে খুঁটি সেখানে, ঠিক কিনা বলে? বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙে যাবে, কিন্তু ইমানের খুঁটি ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা, হে ঈমানদারগণ, যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে। অবিচল কি থাকবে? অবিচল থাকবে। যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে, ফিআতান মানে দল, যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি? হে ঈমানদারগণ, যখন কোন বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে, ফাসবুতু, তোমরা অবিচল থাকো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আচ্ছা বলেন তো, বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে, আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কি হবে? সফল কাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে 17ই রমজান মুসলমানরা ছিল রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইখাইছে, খায়াটা মোটামুটি ফাড়ার মতন হয়ে গেছে। হইলে কি গায়ের জোরের দাম বেশি না ইমানের জোরের দাম বেশি? আরো বড় করে বলেন না কেন? ইমানের জোরের দাম বেশি। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি মুখোমুখি হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা, শক্ত থাকবা, কিন্তু ভেঙ্গে পড়বা না। ভরসা করবা একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ আমি কথা বললাম, কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন। অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল ছিল। একদিকে হলো রোজা, আর একদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা করছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে, আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠে, চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ, আমার সাহাবীরা নির্ভীক ভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যারা আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইবো? তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও তুলিয়া খালের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দূর দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না, চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আরো বড় করে আল্লাহু আকবার কোন কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী
যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী। তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল কর্তৃক জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম হলে কেমন হতো, আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের জানের চাইতো আরো কাছে আমার রাসূল আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয়? নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইরা, রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে, মদিনা বলার জন্য দামেস্ক দূরে নয়, রাসূলুল্লাহর হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সুন্নিদের আকীদা। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, নারে সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার জোরে বলেন। আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? জানের চাইতে কম না বেশি? আর জোরে। বেশি হলে বেশির ভাব দেখাতে হবে, শুধু খানকায় বসে থাকলে চলবে না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, পড়বেন মক্তব, কিন্তু রাস্তা থেকে বেরিয়ে আইতে রাজপথ। কিরে জানেন এই কোরআনের যা যে কোরআন পড়তেছেন, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা গাবে, খানকায় বসে থাকলে চলবে? কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি কি খানকায় বসে থাকলে চলবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে? তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে?
দেখবেন কিছু কিছু বিশ্বাস আছে সমাজের ভিতরে মাঠে পাওয়া যায় না, গায়ে বাসায় চলে। এটা আমরা সিরাজুল্লাহ দরবার শরীফ আমরা এগুলা পছন্দ করি না। আমার কথা হইল কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করে নাই, বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 আল্লাহু আকবার জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে, সুন্নিরা আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই, আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইব অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? তাইরে তুমি সামনে চলো, তাইরে তুমি সামনে চলো। যে যেই দলই করেন, সুন্নিতের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয় আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দলই করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা, আল্লাহর ওলির মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রসিদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে, সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্মোপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে, আনা হবে আরো 200 ভাঙ্গা লোক। এটা দায়িত্বশীলদের কথা না। আমার উচিত ছিল বিগত দিনে যেগুলো ভাঙছে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে ভাঙতো না। নয় আর সই দিয়ে চেয়ার ধরে ধান যেত না। স্বজন প্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোড়ার ডিম করতেছেন। ঠিক না বেঠে? শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কিনা? আমরা মাজার আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গায়ে ফেলে ঝগড়া বাঁধাইব। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলো যদি লাইমা জায়গা তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জ আইসা বলে আপনারা কি ঘরে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পায়তারা চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পরে কিছু বলবো না, যদি আমাদেরকে গায়ে এসে পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করি না বেড়ায়? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, হেরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 ওরা 1000, 313 জয় হয়েছে।
এটা ইতিহাস, গুড়ার ইতিহাস। তোমরা মনে করেন যে ফাল্লো এলাম গেলে মনে করছো যে না জানে আমরা ভাগ্যা যাবো না ফিলার সুন্নিরা না। তবে এটাও এক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা কিন্তু আমরা শিবিরুজের যে ওয়াজ করে বুঝাইলাম যে দেখতে বাবা বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা। অনেক সময় মনে করছে যে হ্যাঁ কোরআন পড়ে আমরা পড়ি, এরা নামাজ পড়ে আমরা পড়ি, মনে করছে মিল্লা জিল্লা চলার নামে বুঝি। এটা এখন বুঝছি নি কোনটা? যারা ইসলাম আনছে এই দেশে ওই আল্লাহর ওলির মাজার ভাঙ্গা লাওয়ার জন্য গেছে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা সিল্লা না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিক ভাবে নিবেন না। আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভাঙছে একটা বাঁচতে পারবে না। মানাত আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন ওই যে মাঠে বলছিল, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রাসূল হাত তুলছে, আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাই দিয়েছে। তাহলে বোঝেননি আসমানি একটা খেলা যে আছে। রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আরো জোরে নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা কই, নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমারে যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 317 জন সাহাবীর উসিলায় তুমি আমরা মাফ করে দাও। পারে কি পারে না?
এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আর ঘ্রাণ করে। আমার নবী, আপনার নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন, আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী, কি দিয়েছ? তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ ঘরে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি? কেন শিববীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটাতে চোখের গোড়াই লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যে গিয়েছে একবার, যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারাই বলেন যাইব। একদিন ওয়াজ করবো হবি করে শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, থুতু দিয়ে চোখ লাগাই দিছে। এখন গজলটার ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম।
তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি আঙ্গুল মোবারকের ইশারা করে পাগলা গোটা সব লেগে বস না বইতেন না বইছি বই দিছি না তো অনেক কষ্ট করছে ভাই একবার করোনার কারণে ভাই মিস হয়েছে কয়েকবার এই দুর্যোগের কারণে মিস হয়ে গেছে এলাকার মানুষগুলো তার প্রতি ক্ষুব্ধ ছিল আসলে উনিও আমার দাওয়াত করছিল আমিও দাওয়াত রাখছিলাম এখন দেশের সিচুয়েশনে করোনার কারণে অনেক সময় প্যাচ লাগছে তবে আজকের যে মাহফিলটা আমার কাছে মনে হইতেছে দীর্ঘদিন পরে মানে শান্তি পরিবেশে এত রাত্রে ওয়াজ করতেছি খুব শান্তি লাগে ওই জন্য একটা মিরপুর করছিলাম এটাও ভালো লাগছে একদম নিরিবিলি নাকি আমরা উই আর টু ব্রাদার হ্যাঁ এই যে প্যাকেজ তো মারহাবা কর আমরা মনে করেন যে বাতিলের বিরুদ্ধে একটা প্যাকেজ একবারে বুলেটের সামনে দুজন দাঁড়ায় যাবো কথা কোন ঠিক না সাথে থাকেন এত সহজ না সুন্নিয়ত ধরে রাখতে হবে সুন্নিয়ত ধরার লড়াইয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক না আঞ্জুমানে সালেকিন মানে কি জানেন এই আঞ্জুমানে সালেকিন এই প্রেমিক গুলারে এক জায়গায় আনার মূল কারণ কি জানেন বাতিলদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র বানানো কথা বলেন ঠিক না বেঠিক এবং যেই লোকটা এই সংগঠনের সাথে জড়িত হবে এদের কি অবস্থা জানেন হবে এদের ঈমান আমল নীতি নৈতিকতা চরিত্র আদর্শ দেখবেন কোনোদিন আপনি টুকা দিয়ে লড়াইতে পারতেন না এক কথার মানুষ হবে কারণ ওরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার কোন বাবা এই তোর সাউন্ড একটু মিষ্টি কর মাইক সব ঠিক আছে বাবা কষ্ট হইতেছে মানে গায়ের জোরে ওয়াজ করতেছি তো বয়স বেশি তো এর লাগে জিকির হইতো নি জি জি রমজান মাস না হলে তো হইতো না কিও আসেনি সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় মানে কি নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দিবা কইরা ফলাইছে সুবহানাল্লাহ মানে কি বুঝতেছেন তো গজলটার ভিতরে কয়টা মুজিজা আছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় মাগরিব থেকে উল্টা আসর হয় সূর্য যায় ডুবে গেছে গা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসর জাগাত এনে মৌলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ আর এই গজলগুলো যখন গাই আপনারা কোন গান গাই অনেকে বুঝেন না বুঝেননি আর যেগুলো আমারে কয় আমি গান গাই এটা করি আসলে হেরা আমার মতো পারে না তো এরা এইটাও তফসির তাহিরি করতে না এরা তো ভাই আসলে কি জানেন এরা 2 ঘন্টার ভিতরে মাত্র 1.5 মিনিটের যে কাটসাট বক্তব্য আছে না ওরা এইগুলাই শুনে মনে করে তাহিরি মানে পুরা ওয়াজি বুঝি কি করছে অথচ ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে এরপর আমি আনুষঙ্গিক আলোচনায় যাই এরপর আয়াতের সাথে হাদিসের সাথে খুব সুন্দর নাতে রাসূল মিল আছে আমি এটা খুব সুন্দর ফলো করেছি মাশাআল্লাহ এই দেখেন নি আমি ওয়াজের শুরুতে বলছিলাম কোটি কোটি সুন্নি জনতার প্রেরণার বাতিঘর এই যে দেখছেন নি আমার বলতেছে আয়াত ঠিক আছে হাদিস ঠিক আছে আবার ওয়াজের আলোকে গজলও ঠিক আছে এইটার নাম হলো প্রেরণা এই কথাটার দ্বারা সামনে আরো অ্যাডভান্স হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠে তোমার কষ্ট হইতেছে আর এর ফান্টান দেন না খাইতো হ্যাঁ এটা কই দিব এটা কই দিব তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার মদিনা গেছেন নি কেউ আসেন এখানে মদিনা গেছেন কেডা এই যে মদিনা যাওয়ার ফাটি অনেক আছে মাশাআল্লাহ মদিনার সুন্দর নিও বাজান হ্যাঁ মদিনা বহুত সুন্দর মদিনা দিকে যাওয়ার পথে গেছেন মাশাআল্লাহ মদিনা অনেক সুন্দর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ঠিক না
মদিনা থেকে 130 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্তর, বুঝতে পারছেন? 80 মাইল, 80 মাইল না 80 মাইল। তাইলে যাওয়ার পথে একটা কূপ আছে, এই কূপের নাম হলো বীরে শেফা। কি বলছি হ্যাঁ কি বলছি? বীরে শেফা। ওই যুদ্ধ থেকে ফেরার পথে, আমি পরের কথা আগে বলি কে লেগে মনে হয়ে গেছে এইজন্য। তো ওই বীরে শেফার প্রান্তরে এসে সাহাবায়ে কেরাম খুবই তৃষ্ণার্ত। সাহাবায়ে কেরামের যখন পানির প্রয়োজন হলো, রাসূল পাক বললেন তোমরা এই কূপ থেকে পানি পান করো। এরপরে কূপ থেকে পানি নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি তো লবণাক্ত লাগে এবং তেমন টেস্ট লাগে না, কেমন কেমন জানে লাগে। আরেক রিওয়ায়াতে আমি পাইছি যে সাহাবায়ে কেরাম এই দিক দিয়ে আসার পথে হয়তো তারা তৃষ্ণার কারণে এই কূপ থেকে পানি পান করতে পারে, এই জন্য কাফেররা শত্রুতামি করে সেখানের মধ্যে অনেক ধরনের মানে মৃত্যুবরণ যেন করে সেরকম উপাদান তারা মিশিয়ে রাখছে, এবং পানির কালার চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনাময় ছিল। কিন্তু আল্লাহর হাবিব যখন ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? কি দিলেন? থুতু মুবারক দেওয়ার পরে বললেন সাহাবীরা তোমরা খেয়ে নাও। যখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে পানি পান করতে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি, হাদিস শরীফের মধ্যে দেখলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং স্বাদের পানি জমজমের পানি, আর 2 নম্বর সবচাইতে মর্যাদাবান তাৎপর্যপূর্ণ পানি হলো বীরে শেফার পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আম্মার নিয়ে গেছি, ওখানে আমার আম্মার নিয়ে গেছি, যাই এটার পাশে ছোট্ট একটা ঘর আছে, নামাজ পড়ছি, আম্মু পড়ছে। আমরা এই সাদা যে ক্যান্টিন আছে ছোটগুলো, এইগুলো দিয়া নিজে একবারে খায়া টায়া ক্যান্টিন দিয়ে ভইরা এবার বাংলাদেশও নিয়ে আইছি। যেরকম না মারহাবাগন। আর এত স্বচ্ছ পানি, কি যে মজা, মারহাবা বলবেন না? এই পানিটা পান করলে আপনার রূহ শেফা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমার রাসূল পাকের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানিটা স্বচ্ছ হয়ে গেছিল। এর চাইতে সৌভাগ্য কি আর কিছু হতে পারে? শুধু হজ করতে যাবেন, হজ কাদের সাথে করতে যাবেন? জানগা যার সাথে এর সাথে মন সাথে জানগা। হজ করতে যাবেন তাদের সাথে যারা পিওর সুন্নি, তাদের সাথে গেলে এই ঘটনাগুলো আপনাদেরকে শিখাইবে গাড়ি বসে বসে, এবং ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। অনেকে যা শুধুমাত্র একটু আনুষঙ্গিক কইরা দেখায় নিয়ে আসে, এই জায়গাগুলোতে নেয় না। অন্তত পক্ষে 10,000 টাকা বাড়াইয়া নিয়ে হলো এই জায়গাগুলো সবারে ঘুরাইয়া বাস দাঁড়িয়ে দেখাইবেন। এইগুলো কিন্তু অনেক প্রেরণা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, এই বীরে শেফার পানি, এটা হলো এমন একটা পানি, বীরুন মানে কূপ, বুঝতে পারছেন? আর শেফা মানে আরোগ্য। এই কূপের পানি যখন আপনি পান করবেন, রাসূল পাকের থুতু মুবারকের বরকতে আপনার সেই রোগ বিমার গুলো শেফা হয়ে যেতে পারে কি পারে না? পারেনি। এরপরে আমার নবীগণ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছেন। এরপরে আল্লাহর হাবিব আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যেভাবে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে অযুবক দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে, আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, এখন রমজান মাস, 17 রমজান। আল্লাহু আকবার কর না কেন? আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে। কিন্তু আমার নবী 2টা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি, আমরা কূপ দেওয়ার আগে কাফের কল্লা আলাদা হয়ে যায়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতন, ওই যে খানায় কাবা রক্ষা করছি না আমার আল্লাহ পাকের আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে, কিন্তু চলতেছে না, চলতেছে।
এই জন্য আমার যুবক ভাইরা রহমাতুল লিল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিছে, আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহ মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন এই যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার যুবক যুবক, আল্লাহ বলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করো সেই সময়ের কথা, আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়? আলাইয়াকফিয়াকুম আইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যে যথেষ্ট নয় যে রব্বুকুম তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। যখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। কয় হাজার? 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীর পক্ষে থাকলে খোদাই প্রোটেকশন রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? নবী আছে, রব আছে, নবী নাই, রবের রহমত নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন কি ভয় পাওয়ার কিছু আছে? 313 সাথে যুক্ত হয়েছে কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 3000। শুধুমাত্র তাই নয় যুবক ভাইরা আমার, আরো আছে, এর বেশি আর যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছেন আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের কল্লা পড়ে যায়। এরপরে দেখেন, এরপরে যুদ্ধের মাঠে আব্দুর রহমান ইবনে আউফ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন এক জায়গার ভিতরে। যখন দাঁড়ায় আছে তখন ওই জায়গাতে ছোট্ট দুইটা বাচ্চা যায় কয়, দাঁড়ায় রইছেন কে লাগা? সুবহানাল্লাহ। আরো বড় করে এই ছোট্ট দুইটা বাচ্চা কিন্তু নবী পাকের সঙ্গে কিন্তু যুদ্ধের মাঠে আসছে। সুবহানাল্লাহ করে দিন না। ডাক দিয়ে কইতেছে, দাঁড়ারি দেখেন না, আবু জাহিল্লারে দেখছেন? কাফেরদের সেনাপতিরা দেখছেন? বাচ্চাটি কি ছোট না বড়? ছোট্ট দুইটা বাচ্চা কয় আবু জাহিল্লারে দেখছেন? তখন কোন তো কেমন না লাগে। এরপরে কহ দেখছি তো ওই যে গুড়ার উপরে। এখন ছোট্ট দুইটা বাচ্চা আস্তে আস্তে গুড়াটার কাছে গেছে, যাইয়া দে আবু জাহিল্লা অনেক উঁচা জায়গায়, ছোট বাচ্চা লাগাল ভানা। একবার লোকে পরামর্শ করে, ভাই আমি দিমু গুড়ার পাউডার, তুই দিবি ভাই আবু জাহিল্লার পাউডার। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহু আকবার জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের কোনো বয়স আছে রে? ছোট ছোট বাচ্চা, একবার ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত আমার ফুল হইতো ওয়াজে করেন, আমি কইছি নীরব না বিপ্লব? দেখো বিপ্লব বিপ্লব কি দেখো বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, কথা কোন ঠিক না বেঠে? তো এই শিক্ষা লাইছে তো। তো সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুরের কাছে, গুরের কাছে যাওয়ার পরে গুরার আডুডার মধ্যে আবু জাহিল তো এমনি ছায়াছে, ওই বলাই দে ও এমনে যা এমনে যা, কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায় গুরার ফাউডার মধ্যে কুপটা দিছে, এমনে গুহাওড়া মিশে গেছে, আর হেইটা গিয়ে আমার আবু জাহিলের ফাউডার মধ্যে, আবু জাহিল চিটপটাং হয়ে পড়ে গেছে, যাই বসছে মুখটার বুকটার উপরে বৈশা একদম সাইজ করতেছে। ওই সাহাবী দৌড়ায় গেছে, দুইজনের ছোট মানুষের কূপ না, পরে তিনিও যাই একটু সহযোগিতা করলেন। এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে অত বড় সেনাপতি, ছোট্ট একটা মশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে। দেখেন তো আল্লাহ পাক ইতিহাসটা তাকায় দেখেন তো, যারা জালেম, যারা জুলুম, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা মানুষকে ঠকিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে, এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা আর দাফন করার জন্য ষড়যন্ত্র করে, ইতিহাসটা তাকায় দেখেন। নমরুদ্দা কহে জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে। ফাত্তর দিয়ে বাড়ি দিলে হের আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। ল্যাংরা মশা নমরুদ্দের নাহে দিয়া ঢুকাইছে, মগজ কামড় দেখ তাকদা জুতাটা বাড়ি দে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শুনেন, বত পালোয়ানগিরি করো না কেন, মরণটা হবে নিকৃষ্ট। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? ছোট্ট এত বড় আবু জাহিল্লা, বাবা বাবা, এত বড় সেনাপতি কাফেরদের দুইটা বাচ্চার হাতে আল্লাহ তারে কি দিছে? মৃত্যু দিছে। তো বুঝতে পারতেছেন আবু জাহিল্লা কিন্তু শেষ, আর ছোট দুইটা বাচ্চার কাছে কিন্তু আবু জাহিল্লা বিদায় হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে কি ঘটনাটা কিতা, আমরা যে এমন ভাবে মানলাম, আমরা কূপ দেওয়ার আগে ফেরেশতারা, আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের চেহারা আলগা হয়ে যায়। কারণটা কি? কারণটা তো একটাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ তোমাদেরকে আমি খোদাই প্রোটেকশন দিয়ে সাহায্য করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। এই জন্য যুবক ভাইরা আমার, হিমশিম খাবেন না, টেনশন করবেন না। গরিব হইতে পারেন, গরিব হইতে পারেন, টাকা না থাকতে পারে, বিমান ভাড়া না থাকতে পারে, আপনার পাসপোর্ট না থাকতে পারে, যদি প্রেম থাকে মদিনাওয়ালা আপনার ঘরে ডামেশ্বরে ডেমেশ্বরে ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? এইটা হলো সুন্নিদের বিশ্বাস। এটা কার বিশ্বাস? সুন্নিদের বিশ্বাস। এই বিশ্বাস আমাদের থাকবে কি থাকবে না? আরো জবান খুলে থাকবে কি থাকবে না? মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা কেন? এবার মুসলমানদের কয়জন শহীদ হইল? 14 জন। জোরে কোন কয়জন? শুনেন, এটা মনে রাখবেন, এটা পরীক্ষা তো আসবে। মুসলমানদের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এটা মনে রাখবেন। এই বদর উপত্যকাটা যখন হজে যাবেন অবশ্যই ওই জায়গার মধ্যে যাবেন, গেলে আপনি অনেক শান্তি পাবেন, আমার মতো আপনারা শান্তি পাবেন। আমি তো ওখানে গিয়ে গিয়ে অনেক কথা বলেছি, অনেক তথ্য জানার চেষ্টা করেছি। আর ওই সাদা বালুর নির্মিত সেই উঁচা জায়গা যেখানে ফেরেশতা নাম ছিল, সেই জায়গাটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর যদি আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে আওয়াজ করে বলেন আল্লাহর সাহায্য এখনো আছে না নাই? এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি জানেন? যে আমাদের যতটুকুই হোক, শরীর দুর্বল হোক, কিন্তু মনোবলটা অনেক বড় লাগবে, ইমানি পাওয়ারটা একটু বেশি লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন।